জনপ্রিয়তায় কি কাল হচ্ছে থালাপতি বিজয়ের? অভিনেতাকেই দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে কাঠগড়ায়। যখন পর্দার লিও তার অন্ধকার অতীত ফেলে এসে সাধারণ জীবনযাপন করতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির পরিহাসে তাকে আবারও ফিরে যেতে হয়েছিল সেই ভয়ঙ্কর জগতে, নিজের পরিবারকে বাঁচাতে এক রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হতে। আজ সেই পর্দার নায়কই যেন বাস্তবের রণক্ষেত্রে নেমে এসেছেন, কিন্তু এই যুদ্ধ বন্দুকের নয়, আদর্শের। আর এই লড়াই সিনেমার পর্দায় নয়, ভারতের রাজনীতির আসল ময়দানে। বলছি দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের কথা, যিনি সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়। বলা যায় নায়কের মতো এন্ট্রি নিয়েই রাজনীতিতেও রীতিমতো বাজিমাত করে ফেলেছেন এই অভিনেতা। তবে এই ঝড়ের শুরুতেই যেন বজ্রপাত। বিজেপিকে আদর্শিক শত্রু বলে আলোড়ন তোলা এই মহাতারকার বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। সম্প্রতি তার সমাবেশে দেহরক্ষীদের হাতে এক ভক্তকে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই ভক্ত হল তামিলনাড়ু রাজ্যের পুলিশ সুপার কার্যালয়ে শরৎ কুমার নামে এক ব্যক্তি। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে এই মামলা যেন উল্টো আরও বেশি আলোচনায় এনেছে থালাপতিকে। অনেকেই বলছেন, সিনেমার মতোই রাজনীতিতেও তিনি নায়কোচিত এন্ট্রি নিয়েছেন ঝড় তুলেই। ২০২৪ সালে রাজনৈতিক দল টিভিকে গঠন করে রাজনীতিতে প্রবেশ করে থালাপতি বিজয়। এখন তামিলনাড়ুর মানুষের কাছে তিনি নতুন আশার প্রতীক। ২০২৪ সালে রাজনৈতিক দল টিভিকে গঠন করে রাজনীতিতে প্রবেশ করা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মানুষের কাছে নতুন আশার প্রতীক। চলতি মাসে তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে ডিএমকে আর আদর্শিক শত্রু হিসেবে বিজেপি। মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থকের সামনে তিনি যে ভাষণ দিয়েছেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বলেছেন, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, একটি আদর্শ। এটি ক্ষমতাসীনদের জন্য সতর্কবার্তা। কোটি কোটি মানুষ তাদের সঙ্গে আছে। তামিল রাজনীতির ইতিহাসে এ দৃশ্য নতুন নয়। একসময় আন্নাদুরাই, আবার একসময় এমজি রামচন্দ্রের মতো অভিনেতারা সিনেমার জনপ্রিয়তাকে হাতিয়ার বানিয়ে রাজনীতির মঞ্চ দখল করেছিলেন। অনেকেই মনে করছেন, থালাপতি বিজয়ের এই উত্থান সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে। বিজেপির জন্য দক্ষিণ ভারতে রাজনৈতিক ভূমি সবসময় কঠিন ছিল। এখন সেখানে থালাপতি বিজয়ের ঝড় আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিজয় বলেছিলেন, তারা কাউকে ভয় পান না, নারী ও তরুণরা তাদের সঙ্গে আছেন। টিভিকে হবে স্বচ্ছ, আপোষহীন শক্তি। চলচ্চিত্রের পর্দায় তিনি ছিলেন লিও, অতীতের ভয়ঙ্কর ছায়ার সঙ্গে লড়াই করে জেতা এক নায়ক। আছে একই নায়ক বাস্তব জীবনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, মামলাও খেয়েছেন। এখন কথা হলো, সিনেমার নায়ক কি সত্যিই হয়ে উঠতে পারবেন রাজনীতির নায়ক, নাকি রাজনৈতিক ময়দানে তাকে গুনতে হবে অন্য মূল্য? সুমনা মোস্তফা, কালবেলা।